আপনারা জানেন চট্টগ্রামে আমাদের এক ভাই সাইফুল ইসলামকে তারা মাথার দ্বিখণ্ডিত করে হত্যা করেছে এই ইসকনের সদস্যরা। আমরা মুসলিমরা যতদিন আছি এই হত্যার বিচার করতেই হবে। আমরা প্রশাসনকে বলতে চাই, আপনাদেরকে আমরা 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি, আপনারা দোষীদের ধরে আনুন, তাদের শাস্তির আওতায় আনুন, তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন যেন বাংলাদেশের মাটিতে ইসকন সহ যত জঙ্গি সংগঠন আছে কেউ যেন এই দুঃসাহস না করে আরেকজন মুসলিম গায়ের উপর হাত তোলার। আমরা বলতে চাই বাংলাদেশে আওয়ামী প্রশাসন, আওয়ামী দোষর যারা রয়ে গেছে তারা বাংলাদেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে। আমরা সাধারণ ছাত্র জনতা তাদের ফাঁদে পা দিব না। আমরা শান্ত অবস্থায় আছি, আমাদেরকে রাগাবেন না। আমরা যদি রাগি ইসকন সহ যত জঙ্গি সংগঠন আছে তারা সবাই অস্তিত্ব সংকটে ভুগবে। আমরা সাবধান করে দিতে চাই, আমরা প্রশাসনকে বলতে চাই যত দোষর আছে, যত ইসকন সহ যত জঙ্গি সংগঠনের যারা মাথাচাড়া দিয়ে উঠতে চায় তাদেরকে আপনারা দমন করুন। আমরা আপনাদের 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি। ধন্যবাদ। নির্মমভাবে হত্যা করেছে। আজকে চট্টগ্রাম কোর্টের আইনজীবী আমাদের মুসলিম ভাই সাইফুল ইসলামকে বিনা দোষে জবাই করে হত্যা করেছে। মুসলিম ভাইরা আমার প্রিয় দেশবাসী, একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। আমরা ছাত্র জনতা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমরা ছাত্র জনতা এক আছি। কেউ যদি দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করতে চায় তাদের কালো হাতকে অতি সত্বর ঘুরিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। 24 ঘন্টার মধ্যে যারা চট্টগ্রাম আমাদের ভাইকে হত্যা করেছে সেই স্তরে সম্পূর্ণকে শাস্তি এমনকি মৃত্যুদণ্ড দিতে হবে। আমরা আগামী 24 ঘন্টা পর্যন্ত প্রশাসনের উপর দেখি নাই এত ভারতের দোষর দেখি নাই। আজকে আমরা ফেরিতে যাই, বিশাল একটা ইসকনের বিক্ষোভ দেখেছি। আমরা এতে বুঝতেছি এখানে এই রাম বামদের সাথে আরো অনেক দোষর আছে যারা বাংলাদেশের এই সময়ে বাংলাদেশকে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য তারা পায়তারা করতেছে। আমরা ফেরির ছাত্র জনতা এবং ফেরির সর্বস্তরের তৌহিদি জনতা এদেরকে রুখতে প্রতিনিয়ত আমরা ইনশাআল্লাহ দণ্ডবান থাকবো। এবং আমরা আরেকটা কথা বলতে চাই, অতি শীঘ্রই অ্যাডভোকেট সাইফুল ইসলামের আমাদের এই শহীদি ভাইয়ের যারা হত্যা করেছে তাদেরকে অতি শীঘ্রই গ্রেফতার করতে হবে।